কোনো অপারেশন লাগে নাই, কিচ্ছু লাগে নাই, আমি আল্লাহ কুদরতের মাধ্যমে বের করে দিলাম। লা তালামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, দুনিয়া দেখতে না, সব কিছু থেকে মূর্খ ছিলা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া তোমাকে শিক্ষিত বানাইয়া দিলাম। কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন কে বানাইলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে? এটা আল্লাহরে স্মরণ করি না আমরা, আল্লাহরে ডাকি না। আহা, বান্দা আল্লাহর থেকে বান্দার সম্পর্ক দূরত্ব হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক না? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এক লোকে বলতেছে, হুজুর আমাদের দেশে বৃষ্টি হয় না হুজুর, বৃষ্টির জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। অনাবৃষ্টি হওয়ার কারণে, না বৃষ্টি না থাকার কারণে দেশের ফসল সব নষ্ট হয়ে যাইতেছে, খাওয়ার অভাব, সব কিছুর অভাব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর সাথে আগের মতো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক আগের মতো নাই। লোকেরা বলতেছে যে হুজুর আমাদের আশা যে আপনি দোয়া করলে জানি আল্লাহ কবুল করবেন, বৃষ্টি দিবেন, এই মনোভাব নিয়ে আপনার কাছে আসছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাদেম রে বলছে, খাদেম এদিকে, তার গায়ের রুমালটা দুই হাইরা বলছে, ওই দড়ির মধ্যে রশির মধ্যে লাইরা দি। আচ্ছা, আমাদের দেশে কাফল লারে রোদ্রের মধ্যে কিসের জন্য বলেন তো দেখি? জোরে বলেন, আওয়াজ দে, কিসের জন্য? জোরে আওয়াজ দে বলেন, কিসের জন্য? খাদেমে যখন রশির মধ্যে কাপড়টা লাগছে, লাগার সাথে সাথে বৃষ্টি আওয়াজ শুরু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী বলতেছেন, ওই যে আমি আগেই বলছিলাম আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক নাই, দেখছ, আমি কাপড়টা লাললাম শুকানোর জন্য, এখন ভিজাই আলছি বৃষ্টি এসে। কি বলেন ঠিক না? তাইলে সম্পর্ক আছে না নাই বোঝা গেছে। কি বলেন ঠিক না? বুঝতে পারছেন আপনারা কথাটা? সম্পর্ক আছে না নাই, সম্পর্ক আছে না নাই বুঝা। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করবে তিনটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে। ও মুসলমান, আসল মালিকের সাথে সম্পর্ক করতে পারলে মালিক আপনার জন্য হয়ে যাবে, আপনার যা প্রয়োজন সব আসমান থেকে আল্লাহ বরাদ্দ করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই, অন্য কারোর সাথে সম্পর্ক করে লাভ নাই। একমাত্র পৃথিবীর মানুষ সম্পর্ক করবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? জোরে বলেন, কার সাথে? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাও, প্রেম করতে চাও, ভালোবাসা করতে চাও, তাহলে তিনটা জিনিসের মাধ্যমে তুমি প্রেম করবা, তিনটা জিনিসের মাধ্যমে আমার সাথে সম্পর্ক করবা। এক নম্বর কাজ হলো বান্দা দুনিয়াতে চলন ফিরন সর্বস্থায় আমি আল্লাহকে জিকির করবা, আমাকে স্মরণ করবা। এ মুসলমান ভাইরা, রাস্তা চলবো আল্লাহকে স্মরণ করব, গাড়িতে উঠবো আল্লাহকে স্মরণ করব, ক্ষেত খামারে কাজ করব আল্লাহকে স্মরণ করব, রাতে শুইবো আল্লাহকে স্মরণ করব। এমন একটা ভাবনা, এমন একটা অবস্থান নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ আমাকে দেখতে আছেন, যদিও আমি আল্লাহকে দেখি না, কিন্তু মালিক আমাকে দেখতে আছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি, আল্লাহ হাজির আল্লাহ নাজির। আল্লাহ আমার সামনে উপস্থিত, যদিও আমি দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতে আছেন। ঠিক না বে ঠিক? এমন একটা অবস্থান তৈরি করবা এ মুসলমান, এমন একটা অবস্থান যদি তৈরি করতে পারো, জেনে রাখো তোমার মালিকের কাছে যা চাইবা তাই তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। মালিকের কাছে যা চাইবা মালিক তোমার জন্য বরাদ্দ করে দিবে। মালিকরে যা বলবা মালিক তাই শুনবে। মালিকের কাছে জীবনের গুনাহগুলি মাফ চাইবা, মালিক তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ও মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়ার মেয়েদের সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই, ভালোবাসা করে কোনো লাভ নাই। ভালোবাসা করো একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করো। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার,
মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, এক নম্বর কারণ হলো আল্লাহকে জিকির করা। ও মুসলমান, সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করবা, যার মধ্যে কোনো খরচ হবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। গাড়িওয়ালা ভাই, রিক্সা চলন অবস্থা আল্লাহকে স্মরণ করবা, চলমান অবস্থা আল্লাহকে স্মরণ করবা, ক্ষেত কামারে কাজ করবা আল্লাহকে স্মরণ করবা, দোকানপাটে ব্যবসা করবা আল্লাহকে স্মরণ করবা। ও মুসলমান, চাকরি করবা, ব্যবসা করবা, আল্লাহকে স্মরণ করবা। যতবার আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ নিজেই বলেন, বান্দা আমি তোর দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, আমি তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তুমি আমার নিগরানের মধ্যে আছো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, আমার কুদরতের মাধ্যমে হেফাজত করব, তোমাকে অ্যাক্সিডেন্ট হতে দিব না, তোমাকে গুনার কাজ করতে আমি আল্লাহ দিব না, তোমাকে আমি আল্লাহ নামাজ কাজা করতে দিব না, তোমাকে আমি আল্লাহ সুদ খাইতে দিব না, ঘুষ খাইতে দিব না, তোমাকে আমি গুনার কাজ করতে দিব না, আমি আল্লাহর কুদরতের হেফাজতের মাধ্যমে তুমি থাকবা। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার। এর মুসলমান, এর যুবক, এই যুবতী, একমাত্র নজর করে দেখো আল্লাহ ছাড়া তোমার আমার কেউ নাই। চোখটা বন্ধ করে দেখো কেউ নাই, গভীর রাতে উঠে দেখো কেউ নাই, ডাইনেও চায় দেখি কেউ নাই, বামেও দেখি কেউ নাই, উপরেও দেখি কেউ নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই গো, আল্লাহ ছাড়া কেউ নাই। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার। এরে মুসলমান, গুনার কাজ করবা, আল্লাহ দেখে কিনা, আল্লাহ দেখে কিনা, জোরে বলুন। ও মুসলমান, সুদ খাইবা, আল্লাহ দেখতে আছে কিনা, ঘুষ খাইবা, আল্লাহ দেখতেছে কিনা, নামাজ ছাড়বা, আল্লাহ দেখতেছে কিনা, সব কিছু আল্লাহ দেখেন। এরে বান্দা, গুনার কাজ করার জন্য আল্লাহ জমিনে পাঠাই নাই, গুনার কাজ করে কবরে যাইবা আর পিডন খাবা, এজন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই, একমাত্র তোমাকে পাঠাইলাম উবুদুর রহমান, তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম উবুদুর রহমান, রহমানের গোলামি করার জন্য তোমাকে পাঠাইলাম। আমি হইলাম মালিক, যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর পন্থা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো সর্ব অবস্থায় আল্লাহর সাথে মুরাকাবা করা, আল্লাহকে হাজির নাজির মনে করা। এর মুসলমান ভাইরা, গভীর রাত্রে চিন্তা করে দেখেন, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উঠিয়া নীরব একটা রুমের মধ্যে প্রবেশ করেন, দেখেন স্ত্রীও নাই, সন্তানও নাই, কেউ নাই, বাতিটা অন্ধকার। ও মুসলমান, লাইটটা অফ করলে দেখা যায় কেউ নাই। ওই সময় মুরাকাবা করলে, চিন্তা করলে দেখা যায় আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও মুসলমান, চোখটা বন্ধ করে দেখো, অন্ধকার, দুনিয়ার জগতে তোমার ঘরটা অন্ধকার, হাজার হাজার অন্ধকার হবে তোমার কবর, তোমার কবরটা তার চেয়ে আরো বেশি অন্ধকার। ওই কবরের মধ্যে কেমনে করে থাকবা? মালিকের সাথে যদি সম্পর্ক না করিয়া কবর যাও, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, বান্দা তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে, জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য বলতে চাই আল্লাহর সাথে সম্পর্ক করেন। আল্লাহ, দুই নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হলো ইবাদত করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া। যাকাত দিলেই হবে না, হজ করলেই হবে না, নামাজ পড়লেই হবে না, এগুলো ইবাদতের দ্বারা মালিককে সন্তুষ্ট করা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দ্বারা কারে সন্তুষ্ট করা যায়? আওয়াজ দিয়ে বলেন, কারে সন্তুষ্ট করা যায়? আরো জোরে বলেন। ঘুমাইতেছেন নাকি আপনারা? নামাজের দ্বারা কারে সন্তুষ্ট করা যায়? রোজার দ্বারা কারে সন্তুষ্ট করা যায়? মসজিদ বানানোর দ্বারা কারে সন্তুষ্ট করা যায়? বাইতুল্লাহ জিয়ারত করার দ্বারা কারে সন্তুষ্ট করা যায়? জোরে বলেন, কারে সন্তুষ্ট করা যায়? আল্লাহর হুকুম মানার দ্বারা কাকে সন্তুষ্ট করা যায়?
নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখলে কারে সন্তুষ্ট করা যাবে? জোরে বলেন, কারে? জোরে বলেন। আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কিনা? চাই কিনা? এই জন্য 2 নম্বর পন্থা হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি যে সমস্ত বিধিবিধান তোমার জন্য অর্পণ করলাম এগুলো পালন করো। 1 নম্বর কাজ হলো তোমার কাজ নামাজ পড়া। এ মুসলমান, তুমি যদি খাঁটি ইমানদার হয়ে থাকো তা নামাজ ছাড়া যাবে না। খাঁটি ইমানদার কোন জীবনেও কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্ট লাভ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। ও মুসলমান, একসময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নবীর দরবারে আয়েশা বলতেছে, ও নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পৌঁছাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। তবে ও নবী মুহাম্মদ, একটা কথা শুনে রাখেন, দুনিয়ার জগতে আপনার মা যখন নামাজ পড়ে, নামাজের মুসলার মধ্যে যখন দাঁড়ায়া যায়, নারী হোক পুরুষ হোক যুবক যুবতী যেই হোক না কেন, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায়, মুসলার মধ্যে যখন দাঁড়ায়া যায়, বান্দা এবং আল্লাহ পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না। ও মুসলমান, মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, তাকবীরে তাহরিমা বাদে, এই অর্থই হলো এটা যে বান্দা দুনিয়ার সব কাজ হারাম করে দিল, মালিকের সামনে মাথা নত করতেছে, সিলিন্ডার হয়ে গেল। মালিক তাকায় দেখতেছে, বান্দা আমার সামনে ধন্না ধরতেছে, বান্দা আমার দিকে আমাকে ভয় করতেছে, নামাজে দাঁড়ায় গেছে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, নামাজে দাঁড়ায় বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ায় বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়তে থাকে, বান্দার মাঝখানে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এ মুসলমান, কোনো পর্দা থাকে না। বান্দা জমিনের মধ্যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়। ও মুসলমান, বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়। ও মুসলমান, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়। হিয়া সূরাতু উম্মুল কুরআন, গোটা 30 পারা কোরআনের মা হলো সূরা ফাতিহা। এ মুসলমান, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন। এই জন্য বলা হয়েছে ইয়া শিফাউল লিন্নাস। এই সূরা ফাতিহা মানব জাতির জন্য সকল রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা পড়িয়া যদি শরীরে ফুঁক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের অসুখ বিসুখ আল্লাহ দূর করে দেন। এই সূরা ফাতিহা পড়িয়া যদি পানি পড়া খায়, উত্তর পড়া খায়, ও মুসলমান, ভিতরের রোগগুলো আল্লাহ নিবারণ করে দেয়। এ মুসলমান ভাইরা, এই সূরা ফাতিহা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরো আওয়াজ দিয়ে বলেন। বান্দা কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, কার? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ আকাশ থেকে ডাক দাও, মানিল হামদু, বান্দা প্রশংসা কার? আল্লাহ নামাজের মধ্যে নামাজি ব্যক্তিকে প্রশ্ন করে, বান্দা প্রশংসা কার? বান্দা নিজেই নামাজের মধ্যে উত্তর দেয় লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তার জন্যই হলো সকল প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি আসমান জমিনের মালিক, কিয়ামতের মালিক, সব কিছুর মালিক, তিনি হলেন প্রশংসা, তার জন্যই হলো প্রশংসা। এবার আল্লাহ পাক নিজে নামাজের মধ্যে প্রশ্ন করেন, মানির রব্বু। বান্দা যখন কো রব্বিল আলামিন, রব পাকে বলা হয়, আল্লাহ নিজেই নামাজের মধ্যে প্রশ্ন করেন, বান্দা রব পাকে বলা হয় আমার রব্বু, রবকে।
বান্দা নামাজের মধ্যে উত্তর দেয় রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব এমন একজন মালিক যিনি হলেন বিশ্বজাহানের প্রতিপালক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে বান্দারে প্রশ্ন করে, বিশ্বজাহানের প্রতিপালক কে? এ বান্দা কে বলো দেখি। এবার বান্দা নিজে বলেন আর রহমানির রহিম। বিশ্বজাহানের প্রতিপালক হলো যিনি অতি দয়ালু এবং দয়াবান। এবার নামাজের ভিতরে আল্লাহ আপনাকে আবার প্রশ্ন করে, মানে রহমানুর রহিম। এরে বান্দা, রহমান কেডা রাহিম কেডা আমাকে বোঝাও। আল্লাহ নিজেই প্রশ্ন করেন, মানে রহমানুর রহিম, রহমান কে, দয়ালু কে, অতি দয়াময় দয়াময় দয়ালু কে? আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। বান্দা নামাজের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিশ্বজাহানের প্রতিপালক, তিনি হলে অত্যন্ত দয়াময় এবং দয়ালু। এবার আল্লাহ নিজে বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আনা মালিক ইয়াউমিদ্দিন। আমি হইলাম বিশ্ব দিবস, কিয়ামতের দিবসের প্রতিদানের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মালিক, বিচারের মালিক, হিসাব নিকাশের মালিক, প্রতিদান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে এইভাবে কথা বলতে থাকে।